পশ্চিমবঙ্গের প্রিয় শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ এবং প্রিয় এনভায়রনমেন্টরা আপনাদের প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। এবং যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকেও সেন্সাস থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা ইন্টারভিউ হোক বা কোনো রিটেন এক্সাম হোক। তো সমস্ত বিষয়টা আমি আলোচনা করবো, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কিছু এনভায়রনমেন্টের সঙ্গে আমার দেখা হয়েছে ফিল্ডে কাজ করতে গিয়ে, এবং তারা এইচএলবি ম্যাপ আঁকার ক্ষেত্রে মারাত্মক কিছু ভুল করছে। সত্যিই বলছি, মারাত্মক কিছু ভুল করছেন, যে ভুলগুলো আপনারা একদমই করবেন না। সেই ভুলগুলো আমি আপনাদের বলে দেব, এবং সবথেকে সহজ পদ্ধতিতে, শর্টকাট একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি পুরো এইচএলবি ম্যাপটা কিভাবে আঁকবেন, এবং তার মধ্যে প্রতিটি রাস্তা, প্রতিটি ডোবা, প্রতিটি পুকুর খুব সুন্দরভাবে, প্রতিটি বাড়ি পরপর কত সুন্দরভাবে আপনি ম্যাপের মধ্যে আঁকবেন, তার বৈজ্ঞানিক টেকনিক আমি বলে দেবো, যেটা আপনার মাথার মধ্যে একটা ক্লিয়ার ধারণা এনে দেবে। এবং এই পদ্ধতিতে যদি আপনারা ম্যাপটা তৈরি করেন, আমি বলছি আপনাদের ম্যাপটা 100% পারফেক্ট হবে। কিন্তু বেশ কিছু এনভায়রনমেন্টরা কি করছেন, তারা ওই যে ম্যাপটা দিয়েছে চার্জ অফিস থেকে বা বিডিও অফিস থেকে, সেই ম্যাপটা আপনারা পিডিএফ ডাউনলোড করছেন, দিয়ে অনেকে হয়তো পিডিএফ এর স্ক্রিনশট নিচ্ছেন, তারপর গুগল জেমিনি হোক বা গ্রোক এআই হোক বা চ্যাটজিপিটি হোক, তার মাধ্যমে আপনারা লেআউটটা বানিয়ে নিচ্ছেন। লেআউটটা বানিয়ে নেওয়ার পর আপনারা চলে যাচ্ছেন কি সঙ্গে সঙ্গে ফিল্ডে। এখানে কিন্তু আপনাদের একটা মারাত্মক ভুল হচ্ছে, এখানে আপনাদের সঙ্গে সঙ্গে ফিল্ডে যাওয়া যাবে না। আপনাদের এখানে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে, যে লেআউটটা আপনারা বানিয়েছেন সেই লেআউটটার সঙ্গে মূল যে এইচএলবি ম্যাপ যেটা আপনাদের দিয়েছে, সেটা পুরো চারপাশ সাইডটা অর্থাৎ লেআউটটা ঠিকঠাক গুগল জেমিনি দিয়েছে কিনা বা গ্রোক এআই দিয়েছে কিনা, সেটা প্রথমে নিখুঁতভাবে যাচাই করে নেওয়া, বা বড় রাস্তাগুলো, ছোট রাস্তাগুলো বা ডোবাগুলো ঠিকঠাক লোকেশনে দিয়েছে কিনা এটা যাচাই করে নেওয়া। এটা আপনাদের অবশ্যই যাচাই করতে হবে। 2 নম্বর ভুল, আপনারা মারাত্মক যে ভুলটা করছেন, আপনারা ফিল্ডে গিয়ে ওই লেআউটটা স্কেচ করে নিচ্ছেন, তো রুলে করে, তারপর সেই লেআউটের নর্থ ওয়েস্ট ধরে ধরে আপনারা বাড়িগুলোকে ধরে ধরে ওটার মধ্যে লিস্ট করে রাখছেন, মানে আঁকতে রাখছেন। এটা কিন্তু মারাত্মক ভুল, এটা করবেন। এটা করলে আপনাদের মাথার মধ্যে গুলিয়ে যাবে, বেশ কিছু বাড়ি মানে লোকেশন চেঞ্জ হয়ে যাবে, ডোবা লোকেশন চেঞ্জ হয়ে যাবে, এমনকি ছোট ছোট রাস্তার লোকেশনও চেঞ্জ হয়ে যাবে, যাওয়ার সম্ভাবনা 99%। তাহলে আপনারা কিভাবে কাজটি বৈজ্ঞানিক পদ্ধতিতে করবেন, চলুন সেটা আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটা টিপস এবং টেকনিক্স আপনাদের বলে দিই, যে আপনাদের দেখবেন প্রত্যেকের মোবাইলে একটা করে মেসেজ এসেছে, এবং সেখানে ক্লিক করলে দেখবেন ম্যাপটা আপনাদের দেখা যাচ্ছে। ওই যে ম্যাপটা আপনারা দেখছেন গুগলে, সেই ম্যাপটা খুব ভালোভাবে দেখবেন। ভালোভাবে দেখার পর অনেকক্ষণ ধরে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, দেখ চার পাঁচটা অর্থাৎ প্রমিনেন্ট প্লেস কি কি আছে, এবং তার মধ্যে ছোট ছোট রাস্তা, প্রথমে বড় রাস্তাগুলো দেখে নিলেন, প্রমিনেন্ট প্লেস গুলো তারপর দেখে নিলেন, তারপর ছোট ছোট রাস্তা দেখলেন, তারপর ডোবাগুলো ঠিক ঠিক কোন কোন জায়গায় অবস্থিত দেখলেন। এবার মোটামুটি ভাবে আপনি সেই ম্যাপটাকে কমসে কম 4টি ভাগে ভাগ করলেন, এই বরাবর এই বরাবর 4টি ভাগে ভাগ করার পর আপনি দেখলেন প্রতিটি ভাগের মধ্যে কমসে কম কতগুলো বাড়ি পড়তে পারে, এবং প্রতিটি ভাগের মধ্যে কি কোনো ডোবা বড় আছে বা কোনো মন্দির বড় আছে কি কোনো বড় মসজিদ আছে, সেগুলো আপনারা 4টি ভাগে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে নিলেন ম্যাপের মধ্যে। এবং সেই ম্যাপটাকে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট করে আপনারা দেখলেন চারপাশের মধ্যে বর্ডার এলাকা, মানে যে পুরো ম্যাপের যে আপনার যে বর্ডারটা দিয়েছে, সেই বর্ডার এলাকায় আপনার কোন কোন প্রমিনেন্ট প্লেস রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখে নিলেন। এবং দেখে নেওয়ার পর আপনি জাস্ট খুব সুস্থভাবে বিষয়টা দেখে নিন। পরের দিন আপনি ফিল্ডে গেলেন, ফিল্ডে গিয়ে প্রথম যে কাজটা আপনার হবে, যে কাজটা আমি করেছি, সেটা হচ্ছে আপনি আপনার নর্থ ওয়েস্ট যেটা রয়েছে, সেই নর্থ ওয়েস্টটা আপনি সবথেকে আগে খোঁজার চেষ্টা করবেন। ফিল্ডে গিয়ে গুগল ম্যাপটা অন করলেন, গুগল ম্যাপটা অন করার পর আপনি দেখলেন আপনার লোকেশন দেখাবে, ঠিক আপনি খুঁজে খুঁজে গিয়ে আর দেখে দেখে গিয়ে বা মানুষকে জিজ্ঞাসা করে আপনি নর্থ ওয়েস্টের পিলারে একদম দাঁড়িয়ে গেলেন, মানে কর্নারে। নর্থ ওয়েস্ট কর্নারে দাঁড়িয়ে যাওয়ার পর আমি ধরুন এই নর্থ ওয়েস্ট কর্নারে এখানে দাঁড়িয়ে গেলাম। নর্থ ওয়েস্ট কর্নারে দাঁড়িয়ে যাওয়ার পর আমার যদি এরকম একটা ম্যাপ হয়, তবে নর্থ ওয়েস্ট কর্নারে দাঁড়িয়ে যাওয়ার পর প্রথম যে কাজটা করবো, যে নর্থ ওয়েস্ট থেকে আমি একদম হাঁটতে শুরু করবো। হাঁটতে শুরু করবো পুরো বর্ডার এলাকা, একদম মোবাইলটা নেবো, মোবাইলটা নেওয়ার পর মোবাইল লোকেশন অন করবো, লোকেশন অন করে পুরো বর্ডার এলাকাটা একদম দেখে 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 কাউকে জিজ্ঞাসা করে করে আমি পুরো বর্ডার এলাকাটা হাঁটবো। এবং হাঁটার সঙ্গে সঙ্গে ধরুন ডান সাইডে বা বাম সাইডে একটা ডোবা আছে, সেই ডোবাটা আমি দেখবো, গ্রামের লোকের সঙ্গে আলোচনা করব। তারপর গিয়ে দেখলাম একটা মেন রাস্তা আছে, সেই রাস্তাটা আমি ঢুকলাম, সেই রাস্তা থেকে বেশ কিছু রাস্তা কেটে গেছে, সেই রাস্তায় ঢুকলাম, আবার ব্যাক করে এলাম মূল রাস্তায়। মূল রাস্তায় মানে বর্ডার লাগে, আবার বর্ডার এলাকা হাঁটতে লাগলাম, তো শেষ কিনারায় গেলাম। শেষ কিনারায় যাওয়ার পর আবার ঘুরবো, আবার এই পাশে। এইভাবে আপনি 4-5টা অবশ্যই গুগল ম্যাপ অন করে করে লোকেশন, একদম মোবাইলের মধ্যে লোকেশন দেখে 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 আপনি পুরোটা ঘুরে নেবেন। ঘুরে নেওয়ার পর এবার আপনার মেন ম্যাপটা এবার দেখলেন খাতাতে,
দেখার পর যে যে জায়গায় আপনার ডাউট রয়েছে যে এই রাস্তাটা কোন দিয়ে গিয়েছে বা এইটার ভিতর দিয়ে আরো দুটো রাস্তা আছে, সেই দুটো রাস্তা কোথায় গিয়েছে, বা এই মন্দিরটা ঠিক কোন জায়গায় অবস্থিত, এই মসজিদটা ঠিক কোন জায়গায় অবস্থিত, এই ডোবাগুলো ঠিক কোন কোন জায়গায় অবস্থিত, সেগুলো এবার আপনাকে একটু দেখতে হবে। তার জন্য আবার আপনাকে বর্ডার এলাকা ধরে একদম ম্যাপ দেখে সেই সেই এলাকায় ঢুকতে হবে। মানে বর্ডার এলাকা ধরে মেন যে বাউন্ডারির আন্ডারে মাঝখানে যে বড় রাস্তা পড়ছে, সেই বড় রাস্তাগুলো একবার আপনি ঢুকে দেখলেন, তার দুই সাইডে বাড়ি দেখলেন, ডোবার দেখলেন, আবার ব্যাক করলেন, আবার তার পাশে আরেকটা বড় রাস্তা রয়েছে, সেই রাস্তাটা ঢুকলেন, তার থেকে হয়তো একটু ছোট রাস্তা বেরিয়ে গেছে, সেগুলো দেখলেন। তারপর ধরুন সেই রাস্তা থেকে আবার ব্যাক করে মূল রাস্তায় এলেন, তারপর দেখলেন মসজিদ, সেই মসজিদটা আপনি ঠিক জায়গায় গিয়ে লোকেশনটা দেখলেন, লোকেশনটা মসজিদের কাছে গিয়ে আপনি দেখলেন চারপাশে কোনো বড় বাড়ি আছে কিনা বা কি কি কোনো ডোবা টোবা আছে কিনা, এটা ভালোভাবে দেখলেন। তারপর আবার আপনি বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর আপনি এক জায়গায় খুব সুন্দরভাবে শান্তভাবে বসবেন। বসার পর আপনি যে লোকেশনটা দেখলেন, সেই লোকেশনটা খুব ভালোভাবে মোবাইলে আরেকবার জুম ইন জুম আউট করে দেখে আপনার যে ম্যাপটা দিয়েছে সেই ম্যাপের সাহায্যে, এইচএলবি ম্যাপের সাহায্যে যেটা আপনি প্রিন্ট করে এনেছেন সেটার সাহায্যে খুব ভালোভাবে দেখে রুলের মধ্যে আপনি সেটা মার্কিং করতে রাখলেন। কোনটার মধ্যে? যেটা এইচএলবি ম্যাপ যেটা আপনি আপনাকে দিয়েছে চার্জ অফিস থেকে বা বিডিও অফিস থেকে, সেটা ভালোভাবে মার্কিং করে নিলেন। এরপর আপনার শুরু হবে মূল কাজ। মূল কাজ করার সময় আপনি কি করবেন? নর্থ ওয়েস্ট ধরলেন, নর্থ ওয়েস্ট ধরার পর আমাকে কি করছে? বাড়ি দেখছে এবং এঁকে নিচ্ছে, বাড়ি দেখছে এঁকে নিচ্ছে, এই ভুলটা কোনোভাবেই করবেন না। আপনি নর্থ ওয়েস্টে গিয়ে আপনি যে চারটে ভাগে ভাগ করতে বলেছিলাম ম্যাপটাকে, সেই চারটে ভাগে ভাগ করার প্রথম যে ভাগ নর্থ ওয়েস্টের মধ্যে যে ভাগটা রয়েছে, দেখবেন এই কোন দিকে হচ্ছে রাস্তা রয়েছে, এই একটা রাস্তা একটা রাস্তা দুটো রাস্তা, এখানে পরস্পর তার মাঝখানে যে যেটুকু অংশ আপনি পেয়েছেন সেই অংশটুকু আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলেন। ভালোভাবে সেই জায়গাটা ভালোভাবে ঘুরে একবার পর্যবেক্ষণ করে নিলেন, গলি গলি সমস্ত রাস্তা দেখে নিলেন, কতগুলো বাড়ি মোটামুটি আন্দাজ করে নিলেন। তারপর আপনি একটা কাজ খুব ভালো কাজ করতে পারেন, যার 3 তলা অথবা 4 তলা বাড়ি রয়েছে সেই মালিককে একটু অনুরোধ করে আপনি ছাদের উপরে উঠলেন, ছাদের উপরে উঠে পুরো জিনিসটা একবার দেখে নিলেন, পুরো ভিউটা যেটা আমি করেছি প্র্যাকটিক্যালি, এবং তারপর নেমে এসে আমি খুব সুন্দরভাবে এবার প্রতিটি নর্থ ওয়েস্ট ধরে ধরে প্রতিটি বাড়িতে আমি এন্ট্রি করেছি, প্রতিটি বাড়িতে এন্ট্রি করলাম, দেখলাম এখানে মোটামুটি 25টি বাড়ি হলো প্রথম ভাগে মধ্যে, প্রথম ভাগের মধ্যে 25টি বাড়ি হলো। সেই 25টি বাড়ি কিন্তু আমি এখনো নাম্বারিং করিনি বা করব না। এরপরে আমি প্রথম ভাগের পর দ্বিতীয় ভাগে চলে গেলাম, পরের দিন দ্বিতীয় ভাগে গিয়ে দ্বিতীয় ভাগের যে বাড়িগুলো রয়েছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম, গলিগুলো ঘুরে ঘুরে দেখলাম, তারপর সেখানে আমি আঁকলাম, বাড়িগুলো সব এঁকে নিলাম, কিন্তু এখনো নাম্বারিং করব না। এরপর তৃতীয় ভাগে চলে গেলাম, চতুর্থ ভাগে চলে গেলাম, প্রতিটি ভাগ আমি ঘুরে ঘুরে দেখে নিলাম এবং বাড়িগুলো এঁকে নিলাম। এরপর 2 নাম্বার দ্বিতীয় দিন আপনাদের এটা হয়ে গেল। তৃতীয় দিনে আপনি কি করবেন? তৃতীয় দিনে আপনি এবার বাড়িতে এসে ঠান্ডা মাথায় ম্যাপটাকে দেখলেন, আপনার কতগুলো টোটাল বাড়ি হয়েছে মোটামুটি বোঝা গেল। তারপর ধরুন আপনার প্রমিনেন্ট যে প্লেস সেগুলো আপনারা বোঝা গেল। তারপরে যে মূল রাস্তা, ছোট রাস্তা, মন্দির, মসজিদ সেগুলো আপনি ম্যাপে মার্কিং করে নিয়েছেন, সেগুলো দেখা গেল। এরপর 3 নম্বর দিনে গিয়ে আপনি মার্কার নিয়ে একদম ম্যাপ দেখে প্রথমে যে কাজটা করবেন, দেখুন ম্যাপের মধ্যে আপনি নাম্বারিং ফেলবেন, তো বিল্ডিং নাম্বার 1, তারপর আপনি সেই বাড়ির দেওয়ালের গায়ে বিল্ডিং নাম্বার 1 ফেললেন। এভাবে CN001 CN002 এভাবে আপনি প্রথম ভাগ যেটা রয়েছিল নর্থ ওয়েস্টে সেটা কমপ্লিট করলেন, তারপর দ্বিতীয় ভাগটা কমপ্লিট করলেন, তারপর তৃতীয় ভাগটা কমপ্লিট করলেন, তারপর চতুর্থ ভাগটা কমপ্লিট করলেন। এইভাবে আপনি পুরোটা মার্কিং করবেন, যেটা আমি করেছি এবং প্র্যাকটিক্যালি আমি করেছি এবং সেটা আপনাদেরকে এইকে আমি দেখাচ্ছি। তাহলে এই ভুলগুলো অনেকে করছেন কি না, তো প্রথম দিন ম্যাপ পাওয়ার পর লেআউটটা বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নর্থ ওয়েস্টে গিয়ে আপনারা বাড়ি দেখে বাড়ি এঁকে নিয়ে সঙ্গে সঙ্গে নাম্বারিং ফেলছেন। এটা কিন্তু মারাত্মক ভুল হওয়ার সম্ভাবনা আছে, অনেক বাড়ি মিস হওয়ার সম্ভাবনা আছে। ডোবাগুলা ঠিকঠাক জায়গায় আঁকা হবে না, পুকুর ঠিকঠাক জায়গায় আঁকা হবে না, রাস্তা দেখবেন উল্টো পাল্টা জায়গায় আঁকা হয়ে যাচ্ছে, তারপর জায়গা দেখবেন শর্ট হয়ে যাচ্ছে ম্যাপে। এই সমস্যাগুলো হবে আপনারা যদি এই পদ্ধতিতে এগোন। কিন্তু আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে যদি আপনারা এগোন, তাহলে আপনাদের প্রতিটি রাস্তা একদম ঠিক থাকবে, প্রতিটি কর্নার ঠিক থাকবে, প্রতিটি মন্দিরের বা মসজিদের প্লেস ঠিক থাকবে, প্রতিটি ডোবার জায়গা যে জায়গায় ডোবার বা পুকুর আছে সেসব লোকেশনও ঠিক থাকবে, এবং প্রতিটি বাড়ি আপনাদের ম্যাপের মধ্যে খুব সুন্দরভাবে এঁকে যাবে। তো চলুন সেটা একটু দেখা যাক, ওয়ান হ্যান্ড যে প্র্যাকটিস আপনাদের দেখা যাক। আপনাদের আমি দেখাচ্ছি, যখন আমার যে এইচএলবি ম্যাপটি আমি তৈরি করছি, তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলার আছে, আমি বলবো। আমার এইচএলবি ম্যাপটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমার এইচএলবি ম্যাপ এবং এটা আমি তৈরি করেছি ঘুরে ঘুরে। তো যেভাবে আমি করেছি আমার এই এইচএলবি ম্যাপ আপনাদেরকে আমি সাইডে একটু দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে যদি আমি শুরু করি, এখান থেকে আমি শুরু করছি,
নিচে দিতে হবে। তো এখান থেকে আমি শুরু করলাম, ধরুন এই বেশ এদিকটা আমি একটু নিলাম, আর এই সাইডটা একটু আমি ব্যাপার। এবার আমার এরকম একটা মার্ক দিয়েছে, তারপর ধরুন এভাবে চলে এসছে, আসার পর ধরুন এইভাবে একটু বেঁকে গিয়েছে, দিয়ে এইভাবে এসছে, হ্যাঁ, প্লাস আর একটু নামবে, এই বেশ। তারপর এই দিকটা আমার খুব সুন্দর আছে, সোজা একদম নেমে গিয়েছে, সোজা নেমে গিয়েছে। তারপর এখান থেকে গিয়ে একদম এইভাবে এটা লেগে যাচ্ছে। এবার যেহেতু পাকা রাস্তা আছে চারপাশটায়, তো আমি চারপাশটায় পাকা রাস্তা মানে এরকম ডবল দাগ হবে, আমি পাকা রাস্তাটা জাস্ট একবার এঁকে দিচ্ছি। এবার দেখুন, এবার আমি এখানে জাস্ট নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এবার এটা হচ্ছে আমার নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে আমার নর্থ ওয়েস্ট। এখানে বোঝা গেল না, আমি একটু সাইডে করে দিচ্ছি, দেখুন এখানে আমি করে দিচ্ছি, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, আর এটা হচ্ছে সাউথ ইস্ট। তাহলে নর্থ ওয়েস্ট থেকে শুরু করে সাউথ ইস্টকে আমাদের শেষ করতে হবে, আর যেটা যাবে সেটা হচ্ছে এইভাবে আমাদের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা নর্থ ওয়েস্ট থেকে শুরু করব। নর্থ ওয়েস্ট কোনটা? আমাদের এই কর্নারটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এবার আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি ফিল্ডে গিয়ে মেন রাস্তা দিয়ে আমি গ্রামে ঢুকে, আমি প্রথমে গ্রামে ঢুকে রাস্তা দিয়ে আস্তে 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 আমি ম্যাপ দেখে নর্থ ওয়েস্টটা আমি এই বর্ডারে আমি দাঁড়ালাম, ম্যাপ মানে যে গুগলের যে ম্যাপ রয়েছে সেটা নিয়ে, মোবাইল নিয়ে। এবার এখান থেকে দাঁড়িয়ে আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি গ্রামের কোনো একজন ব্যক্তি হোক বা কোনো একজন ছেলে হোক, তাকে নিয়ে আমি পুরো এই বাউন্ডারিটা একবার পাক দেবো, পুরো এক পাক দিলাম, স্যাটেলাইট একদম দেখে দেখে এক পাক দিলাম, পুরো ম্যাপটা প্রথমে এক পাক দিয়ে আবার আমি নর্থ ওয়েস্ট এসে থামলাম। নর্থ ওয়েস্ট এসে থামার পর এরপর আমি আবার নর্থ ওয়েস্ট থেকে শুরু করে আমি দেখলাম যে ছোট ছোট রাস্তা কোথায় আছে। যেমন এটা থেকে আমি কিছুটা এগিয়ে আমি একটা ছোট রাস্তা পাবো, পায়ে হাঁটা রাস্তা, এই সব জায়গায় একটা পায়ে হাঁটা রাস্তা আছে, তাহলে আমি এইভাবে পায়ে হাঁটা রাস্তাটা মার্কিং করে দিলাম এবং ম্যাপে আমি মার্কিং করছি। কিন্তু তার আগে আমি একটা দেখে নিলাম পায়ে হাঁটা রাস্তাটা, আমি এদিকে ঢুকে আমি একটু দেখে নিলাম, দেখে দেখলাম এখানে একটা ডোবা আছে আর এগোনো যাচ্ছে না, বেশ আমি এখান থেকে আবার ব্যাক করলাম। আবার ব্যাক করে আসার পর আবার ব্যাক করে আসার পর দেখলাম আরেকটি বড় রাস্তা আছে, যেটা হচ্ছে যে পাকা রাস্তা। তো পাকা রাস্তা আমি গেলাম, দূর পর্যন্ত গেলাম, পাকা রাস্তা গেলাম, যাওয়ার পর কি করছি আমি আর একটু এগিয়ে গেলাম, পাকা রাস্তা আর একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পর এই পাকা রাস্তা দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখছি দূর পর্যন্ত এলাম, তারপর দেখছি এখান থেকে একটা বড় রাস্তা আবার দুই দিকে চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গিয়েছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে, এবং সেটা হচ্ছে পাকা রাস্তা। তো এবার আমি কি করব, এবার আমি যে কাজটা করব, এই রাস্তাতে এসে আমি একবার এইদিকে গেলাম স্যাটেলাইট মাপ দেখে, আমি এখানে একটা বাড়ি বা কোনো জিনিস পেলাম, সেটাকে মার্কিং করলাম, আবার আমি ব্যাক করে এলাম, এখান থেকে আমি এদিকে গেলাম, এদিকে এগিয়ে এসে এখানে আমি কিছু একটা বাড়ি বা কিছু একটা মার্কিং করে নিলাম। বেশ, মার্কিং করে নেওয়ার পর আমি ধরুন আবার এই রাস্তাতে ঢুকে আবার যেখান থেকে আমি ঢুকেছিলাম সেখানে আমি বেরালাম এখানে, তারপর আবার আস্তে আস্তে দেখলাম যে এই মোড়টা আমি খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে। তারপর এই মোড়টা খুঁজে পেয়ে যাওয়ার পর আমি দেখলাম এখানে তো আর কোনো বড় কিছু রাস্তা নয়, ছোট ছোট রাস্তা যদি আর কিছু থাকে সেটা আমি দেখে নিলাম। দেখে নেওয়ার পর প্রথম দিন আমি ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পর এদিকটা এসে আমি দেখলাম এইখানে একটা ছোট হাঁটা রাস্তা আছে, এভাবে হাঁটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমি একটু ঘুরে নিলাম, দেখলাম এই রাস্তার সঙ্গে জয়েন হচ্ছে, সেটা আমি ঘুরে নিলাম। তাহলে দেখুন এই ম্যাপটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, তো এইভাবে যদি আমি একটা বর্ডার লাইন দেই, তো এই দিকটা হচ্ছে একটা, আর এই দিক থেকে যদি আমি দেই এই দিকটা হচ্ছে একটা, 1 2 3 4। এবার প্রথম ভাগটা নর্থ ওয়েস্টের কাজটা আমি শুরু করব। তার জন্য আমি প্রথমে যে বাড়িগুলো রয়েছে এখানে পর পর বাড়িগুলো আমি ভালোভাবে দেখে নিলাম, দ্বিতীয় দিনে গিয়ে প্রতিটি বাড়ি আমি দেখে নিলাম, রাস্তাঘাট গলি ডোবা, ধরুন এখানে ডোবা আছে সেই ডোবাটা আমি দেখলাম, তারপর বড় একটা ডোবা আছে সেটা দেখলাম, তারপর ধরুন এখানে আরেকটা ডোবা আছে সব দেখলাম, ডোবাগুলো সব দেখে নিলাম। এবার বাড়িগুলো আমরা নর্থ ওয়েস্ট থেকে আঁকতে শুরু করবো। নর্থ ওয়েস্টে আমি পরপর কতগুলো বাড়ি আছে আমি সেখানে বাড়িগুলো আঁকতে লাগলাম, পাকা বাড়ি পরপর এভাবে আমি নাম্বারিং করলাম, ধরুন যতগুলো বাড়ি আছে আমি নাম্বারিং করলাম। তারপর দেখুন দ্বিতীয় লোকে আরো কিছু বাড়ি আছে, ধরুন এখানে রাস্তা আছে, এটা হওয়ার পর এখানে একটা রাস্তা আছে, সেই রাস্তা ঢুকে গিয়ে আমি দেখলাম এদিকে কিছু বাড়ি আছে, এদিকে কিছু বাড়ি আছে, তারপর দেখলাম এখানে আরো কিছু বাড়ি আছে, কয়েকটা মাটির বাড়ি আছে, তারপরে আরো কিছু ধরুন পাকা বাড়ি আছে, এইভাবে আমি এগিয়ে নিলাম।
এই বাড়িগুলো আমি এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর আমি এবার এটা কিন্তু নাম্বারিং করবো না, এখনো কিন্তু আমি নাম্বারিং করবো না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তারপর ধরুন এই ভাগটা যখন আমার প্রথম দিনে আঁকা হয়ে গেল, তারপর আমি যখন এই দিকটায় আসছি, তখন রাস্তা, এটা একটা মাটির রাস্তা, পাইহাঁটা রাস্তা, তারপর এই দিকে আমি বাড়িগুলো দেখলাম, পরপর এঁকে নিলাম, কতগুলো বাড়ি, পাকা বাড়ি আছে, কতগুলো মাটির বাড়ি আছে, পরপর ধরুন আমি সেই বাড়িগুলো এঁকে নিলাম। আমি কিন্তু নাম্বারিং করবো না, আমি প্রথমে চারবার ঘুরে নিয়েছি, দেখে নিয়েছি, ছোট রাস্তা, বড় রাস্তা, ডব্বা সব মার্কিং করেছি, আমি সব দেখে নিয়েছি লেআউটে। হ্যাঁ, আমাদের খাতা লেআউট, সেই খাতা লেআউট আমি কিন্তু এগুলো করে নিয়েছি। তারপরে আমি এই বাড়িগুলো কিন্তু আঁকছি। তারপর ধরুন আবার আমি কিছু বাড়ি আঁকলাম। আবার কিছু বাড়ি আঁকলাম, কিছু মাটির বাড়ি, যেগুলো যেগুলো আমি পেয়েছি সেগুলো আঁকলাম, একটা খামার বাড়ি পেয়েছি আঁকলাম। বেশ, তারপর দেখলাম এই সাইড দিয়ে রাস্তা, এই সাইড দিয়ে বেশ কিছু বাড়ি আছে, সেই বাড়িগুলো ধরুন আমি এঁকে নিলাম। সেই বাড়িগুলো ধরুন আমি এঁকে নিলাম। তারপর ধরুন এখানে একটা মন্দির পেলাম, তো সেই মন্দিরটা আমি খুব সুন্দরভাবে একটু এঁকে নেওয়ার চেষ্টা করলাম এইভাবে। হ্যাঁ, মন্দিরটা এঁকে নিলাম। তারপর দেখলাম আরেকটা বাড়ি আছে, এঁকে নিলাম। বাস, তারপর দেখলাম এসে এইখানে একটা ছোট পাইহাঁটা রাস্তা আছে, তো সেই পাইহাঁটা রাস্তাটা আমি এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর দেখলাম এই রাস্তার পাশে পাশে বেশ কিছু বাড়ি আছে, সেই বাড়িগুলো আমি এঁকে নিলাম। বেশ কিছু বাড়ি আছে, সেই বাড়িগুলো আমি এঁকে নিলাম। তারপর দেখলাম রাস্তার এই সাইডেও কিছু বাড়ি আছে। হ্যাঁ, তো সেই বাড়িগুলো আমি ধরুন এঁকে নিলাম। এইভাবে বাড়ি আমি এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর আমি দেখলাম এখানে একটা বড় ডোবা আছে, তাহলে সেই ডোবাটাও তো আমাকে আঁকতে হবে। সেই ডোবাটা আমি বড় করে এঁকে নিলাম। তারপর ডোবা যেভাবে আঁকে ধরুন সেভাবে ডোবা আমি খুব সুন্দরভাবে একটু এঁকে নিলাম। বেশ, এরপর দেখলাম এই যে হাঁটা রাস্তাটা আছে, সেই হাঁটা রাস্তা এদিকে গিয়ে পুকুরের এই পাড়ে গিয়ে এইদিকে এই রাস্তার সঙ্গে কিন্তু এখানে এই হাঁটা রাস্তার সঙ্গে কিন্তু জয়েন হয়েছে। তাহলে এই হাঁটা রাস্তাটা আমি এইভাবে এঁকে দিলাম। এবার ধরুন আমি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হয়ে গেল, আমি ধরুন এরপরে এই এই অংশটাকে যদি চলে আসে, আমি ধরুন আবার এই দিক থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম নর্থ ওয়েস্ট থেকে একটু এগিয়ে এলাম, দেখলাম এখানে একটা মন্দির আছে, তার রাস্তার এই সাইডে মন্দির আছে, এই সাইডে বেশ কিছু বাড়ি আছে, তো সেই বাড়িগুলো আমি তো অবশ্যই আঁকবো। সেই বাড়িগুলো আমি কয়েকটা বাড়ি আমি এঁকে নিলাম। কয়েকটা বাড়ি এঁকে নিলাম। আমি কিন্তু একটা এখন নাম্বারিং করবো না, ধরুন এখানে একটা মাটির বাড়ি আছে, সেটা আমি এঁকে নিলাম। এরপর এটা হচ্ছে পাকা রাস্তা, পাকা রাস্তা এই সাইডে আমি আবার আমি এইদিকে হেঁটে এলাম, তো রাস্তার এই সাইডে বেশ কিছু বাড়ি আছে, সেই বাড়িগুলো ধরুন আমি আঁকলাম। সেই বাড়িগুলো আমি আবার খুব সুন্দরভাবে এঁকে নিলাম। তারপর দেখলাম এখানে একটা মন্দির আছে, অবশ্যই আমি মন্দিরটা খুব সুন্দরভাবে আঁকবো। মন্দিরটা এঁকে নিলাম। তারপর ধরুন মন্দিরের পাশে বেশ কিছু বাড়ি আছে, সেই বাড়িগুলো ধরুন আমি এঁকে নিলাম। কিভাবে আঁকছি দেখুন, কিন্তু একটা আমি নাম্বারিং করবো না। কেন নাম্বারিং করছি না? কারণ নাম্বারিং করে দিলে কিন্তু আমি বিপদে এখন পড়বো, তাই জন্য আমি বিপদে যাতে না পড়ি তার জন্য আমি নাম্বারিং করছি না। জাস্ট এই ব্লকটা হয়ে গেল, তাহলে এক ভাগ দু ভাগ হয়ে গেল। এবার এইখানে একটা ভাগ রয়েছে, যেটার মধ্যে মাঝখানে যদি আমি হালকা করে পার্টিশন করে দিই, তাহলে এটাকে আমি দুটো অংশ ভাগ করবো, এই দুটো চার ভাগ হয়ে যাবে। আপনাদের বলেছিলাম আমি ম্যাপটাকে চার ভাগ করতে, এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ। এবার আমার এইটুকু ধরনের একদিন আঁকা হলো, আমি আর কাজ করতে পারলাম না, সেদিন বাড়ি চলে গেলাম। বেশ, বাড়ি চলে এলাম। আমি যে এইচএমপি ম্যাপ যেটা ছিল সেটা আমি দেখলাম, এবং আমার যে ম্যাপটা আমি খাতায় এঁকেছি সেটা আমি ভালোভাবে দেখলাম। দেখলাম পুকুরটা ঠিক আছে, বাড়িগুলো যতগুলো মোটামুটি স্যাটেলাইটে বোঝা যাচ্ছে তার থেকে বাড়ির সংখ্যা বেশি না কম সেটা আমি দেখলাম। তারপর পায়ে হাঁটা রাস্তাগুলো আমি ঠিকঠাক দেখলাম, ম্যাপের সঙ্গে জুম ইন জুম আউট করে। তারপরে যে পাকা রাস্তা সেগুলো আমি দেখে নিলাম। পরের দিন আমি কাজে গিয়ে কি করলাম, পরের দিন আমি কাজে গিয়ে এই একদম নর্থ ওয়েস্টে হাঁটতে হাঁটতে এলাম, যে এই মন্দিরটা এলাম, এই মন্দিরটার পাশে যে মূল রাস্তা, সেই মূল রাস্তাটা এলাম। মূল রাস্তাটার পাশে আমি বাড়িগুলো একবার আগের দিন তো দেখে নিয়েছি ভালোভাবে ঘুরে। এখন এই জায়গা থেকে আবার এইখানকার নর্থ ওয়েস্ট থেকে আমি বাড়িগুলো আবার আঁকতে লাগলাম, দেখে দেখে কতগুলো বাড়ি আছে পর পর আমি দেখে পর পর এইভাবে আঁকতে লাগলাম। দেখলাম প্রথমটা বাড়ি নয়, প্রথমটা মন্দির, তাহলে মন্দির এঁকে দিলাম, এইভাবে মন্দির এঁকে দিলাম। তারপর দেখলাম মন্দিরের পাশে আবার কিছু বাড়ি আছে, এইভাবে পরপর আমি বাড়িগুলো পরপর বাড়িগুলো কিন্তু আমি এঁকে দিলাম। তারপর ধরুন এই সাইডে এই যে এইখানে একটা বাড়ি মানে রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তাটা এঁকে দিলাম। কাঁচা রাস্তার পাশে দেখুন কিছু বিল্ডিং আছে, এইভাবে কিছু বিল্ডিং আছে। তারপর আরেকটা কি হচ্ছে, এই কাঁচা রাস্তাটা একটু ভিতরের দিকে এসছে, ভিতরের দিকে আসার পর এই রাস্তার সাইডে কিন্তু দুটো এরকম তিনটে বাড়ি আছে, তিনটে বাড়ি এঁকে দিলাম। এই কাঁচা রাস্তা দিয়ে আমার বেরিয়ে গেলাম, এদিকে একটা গলি আছে, ধরুন এই গলিতে আমি বেরিয়ে গেলাম। গলিতে বেরিয়ে গিয়ে এই যে মেন রাস্তা, সেই মেন রাস্তাতে গেলাম। মেন রাস্তাতে গেলাম, কিন্তু মেন রাস্তা এই সাইডে দেখবেন এখানে একটা বড় বাড়ি আছে, সেটা আমি আঁকলাম। তার সাইডে আরেকটা বাড়ি আছে, সেটা আঁকলাম। তারপর এখানে গিয়ে খামার বাড়ি আছে, সেই খামার বাড়ি আলাদা আলাদা। তারপর দেখুন বসবাসযোগ্য বাড়ি আছে, দুটো আমি আঁকলাম। তারপর দেখলাম এইখানে আরেকটা বাড়ি আছে, সেটা আমি আঁকলাম। বেশ, আঁকা হলো। তারপর দেখলাম এখানে একটা বিশাল বড় ডোবা আছে, তাহলে সেই ডোবাটা আমাকে অবশ্যই আঁকতে হবে। ডোবাটা আমি এঁকে নিলাম।
ডোবাটা এঁকে নেওয়ার পর আমি এই রাস্তাতে বেরিয়ে গেলাম আবার মন্দির। তারপর এই যে এই রাস্তার পেছন দিকে বেশ কিছু বাড়ি আছে, সেগুলো আমি পেছন দিকে বাড়ি এঁকে নিলাম। কিন্তু তারপর এদিকে ঘুরে এসে এদিকে দেখলাম যে এইদিকেও একটা কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তাটা আমি এঁকে দিলাম। কাঁচা রাস্তার পাশে একটা ধরুন মাটির বিল্ডিং আছে, একটা মাটির বিল্ডিং, সেটাও আমি এঁকে নিলাম, মাটির বিল্ডিংটা এঁকে নিলাম। তারপর এদিকে আবার বেরোনোর সময় দেখলাম দুটো বিল্ডিং আছে, সেই দুটো বিল্ডিং নিলাম। এখানে ধরুন কল আছে, তাহলে সেই কলটা আমি ধরুন এঁকে নিলাম। কলটা ধরুন আমি এঁকে নিলাম, এভাবে আমি কল একটা এঁকে নিলাম। বেশ, তারপর এইখানে কলের পাশে দেখুন দুটো বিল্ডিং আছে, সেই বিল্ডিং দুটো, তিনটে বিল্ডিং আছে, সেই তিনটে বিল্ডিং আমি এঁকে নিলাম। এই হলো আমার ম্যাপ। তাহলে আমার পুরো ম্যাপ কমপ্লিট হয়ে গেল। একদম খাতার মধ্যে আমি এঁকে নিয়েছি খুব সুন্দরভাবে, একদম লেআউটটা তৈরি করে নিয়েছি এবং প্রতিটি বাড়ি আমি গুনে গুনে এঁকে নিয়েছি। তাহলে আমার 3 নম্বর ডে 1 কমপ্লিট, ডে 2 কমপ্লিট, ডে 3 কমপ্লিট, 3 নম্বর দিন আমার কমপ্লিট হয়ে গেল। 3 দিনে আমি এইটুকু কাজ করলাম। এরপর 3 দিনে এইটুকু কাজ করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এবার নাম্বারিং করবো। এবার নাম্বারিং করার সময় আমাকে ভাবনা চিন্তা করতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে আমার ঠিক হবে। দেখুন আমাদের নাম্বারিং করার যে নিয়মটা বলেছিল সেটা হচ্ছে এইভাবে, নর্থ ওয়েস্ট থেকে শুরু করে এইভাবে সাপের মতো এইভাবে যাবে, নিয়ে সাউথ ইস্টে কিন্তু শেষ হবে। তাহলে এটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করার পর আমাদের সবসময় দেখতে হবে রাস্তা কোনগুলো আছে, মানে রাস্তাটা আমাকে ঢুকতে হবে এবং বেরোতে হবে। যখন আমি ধরুন মোবাইলটা নিয়ে যখন অ্যাপের মাধ্যমে যখন আমরা সার্ভে করতে যাবো, তখন তো আমাকে রাস্তা বেরিয়ে যেতে পারবো না, অন্যদিকে রাস্তা না থাকলে যেতে পারবো না। সুতরাং রাস্তা আমাকে অবশ্যই নাম্বারিং ফেলার সময়, বাড়ির নাম্বারিং ফেলার সময় আমার রাস্তা দেখতে হবে যে কোন রাস্তায় ঢুকবো এবং বেরোবো। তো এখান থেকে আমি 1 নম্বর শুরু করলাম, 1 2 3 4 5। হ্যাঁ 5 এর পর এই রাস্তাটা আমি মাটির রাস্তা ঢুকলাম, এখানে দিলাম 6 7 8 9। 9 এর পর ধরুন এদিকে রাস্তা নেই, এখানে আমি এদিকে তীর চিহ্ন দিলাম, প্রথমে এদিকটা তীর চিহ্ন দিলাম, তারপর এদিকে নামলাম, এদিকে ঢুকলাম, আবার এদিকে বেরোচ্ছি। বেরোনোর পর 9 এর পর ধরুন এখানে দিলাম 10, এখানে দিলাম 11। তারপর ধরুন 11 দেওয়ার পর এখানে এই রাস্তা আছে, এখানে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পর এটা দিলাম 12, এটা 13, এটা 14, এটা 15। জাস্ট 15 হলো। এই দিকটা আমি তীর চিহ্ন দেখিয়ে দিলাম, নিয়ে আমি এই রাস্তাতে বেরিয়ে যাচ্ছি আবার, কারণ আমার আর এইদিকে রাস্তা নাই, এই দিকে আমি যেতে পারছি না। এদিকে বেরিয়ে যাওয়ার পর আমি এই দিকটা ধরবো। এবার এই দিকটা ধরবো, এখানে আমি করবো 16, 16 পর এই দিকটা করবো 17। হ্যাঁ 17 পর এই রাস্তা দিয়ে আমি নামছি, এদিকে ঢুকে এদিকে নামছি। 17 পর এটা হবে 18, এটা হবে 19, তারপর এই রাস্তা নেমে এটা হবে 20, এটা হবে 21, তারপর ধরুন এদিকে আমি এলাম, দিয়ে এটা হবে 22, দিয়ে এদিকে আমি ব্যাক করে যাবো। এদিকে ব্যাক করে গিয়ে আমি এই মেন রাস্তাতে বেরালাম। মেন রাস্তাতে আসার পর আমি এবার এই পর এই বিল্ডিং গুলোকে নাম্বারিং করবো। তাহলে এটা কত হবে 23, এটা 24, এটা 25, এটা 26, এটা 27, এটা 28, 29, 30, 31, এটা 32, এটা 33, এটা 34, চলে এলাম আমি, এটা 35, এটা 36, এটা 37। তারপর ধরুন এই রাস্তা দিয়ে আমি নিচে নেমে এলাম, এটা বললাম এটা হবে ধরুন আমি বললাম 38, এটা 39, এটা 40। তো এতটা নাম্বারিং হলো। এবার আমাকে ভাবতে হবে যে আর কতটা বাকি আছে। তাহলে এবার আমি কোন দিকে যাব, এদিকে আমি উঠতে গেলাম, এদিকে আমি এইদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাতে আমি বেরিয়ে এসে এখানে নাম্বারিং করতে পারি, অথবা এইদিকে যদি কাঁচা রাস্তা থাকে সেই কাঁচা রাস্তায় গিয়ে এদিকে আমি করতে পারি। কিন্তু যেহেতু এখানে কোনো কাঁচা রাস্তা নাই, তাহলে আমাকে এই রাস্তা দিয়ে বেরোতে হবে। তাহলে আমি তীর চিহ্ন রেখে দিলাম, আমি এই রাস্তা দিয়ে বেরোচ্ছি। এই রাস্তা দিয়ে বেরিয়ে আমি এখানে এলাম। তাহলে আমার 40 হয়েছিল, তাহলে আমি এটাকে নাম্বারিং করবো 41, 42, 43, 44, এটা নেমে গেলাম 45, এদিকে যাচ্ছি 46, 47, 48। বেশ, এবার গিয়ে আমি এই মেন রাস্তাতে এলাম। মেন রাস্তাতে আসার পর আমি এইদিকে আবার ব্যাক করে দিলাম, মানে এদিকে আবার আমি নেমে আসছি। নেমে আসার পর আমার এটা হবে 49, 50, 51, 52, 53, 54। তারপর এখানে নেমে গেলাম 55, এদিকে যাচ্ছি 56, 57, 58, 59। তারপরে এই মেন রাস্তা চলে এলাম। মেন রাস্তা আসার পর এদিকে আমি বেরোলাম। বেরিয়ে আমি ধরুন এবার কোন দিকে যাব, এই অংশটাকে আমাকে কিন্তু এখানে শেষ করতে হবে। এটা হবে আমার এন্ডিং পয়েন্ট, এটা আমার মনে রাখতে হবে। এটা হবে এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্টে শেষ করতে গেলে আমি এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে পর আমি ম্যাপটা ভালোভাবে দেখবো, পর্যবেক্ষণ করবো, এবার বুঝবো আমি কোন দিক থেকে নাম্বারিং করতে সুবিধা হয়।
দেখুন আমি এখান থেকে কিন্তু নাম্বারিং করতে পারতাম, কিন্তু করলাম না। আমি মেন রাস্তায় একদম বেরিয়ে চলে এলাম এই দিক থেকে, এই থেকে বেরিয়ে চলে এলাম, নিয়ে আমি এইখানে ঢুকলাম, এখানে কাঁচা রাস্তায় ঢুকলাম, কাঁচা রাস্তায় ঢোকার পর এদিকে গেলাম। এদিকে গেলে যখন এইখানে বেশ কতগুলো বাড়ি আছে, এই তিনটে বাড়ি আমি নিয়ে নিলাম। তাহলে আমার লাস্ট হয়েছিল 59, তাহলে এই রাস্তাটা ঢুকে আমি এটাতে করলাম 60, এটাতে করলাম 61, এটাতে 62, দিয়ে আমি একদম এই রাস্তাটাকে ঢুকে আবার এদিকে ব্যাক করছি। বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর ধরুন বেরিয়ে গেলাম, এদিকে বেরিয়ে গেলাম, এদিকে বেরিয়ে গেলাম, দিয়ে বেরিয়ে গেলাম, এই রাস্তাটা এলাম, দিয়ে এখানে হবে 63, হ্যাঁ 63 পর ধরুন এটা হলো 64, দিয়ে বেরিয়ে গেলাম, দিয়ে এটা হবে 63, এটা ধরুন 63, এটা ধরুন 64, এটা 64, তারপর এটা হবে 65, 65 হওয়ার পরে আমি আবার ব্যাক করলাম, এই রাস্তা দিয়ে ব্যাক করে এটাকে আমি ফেলবো 66, এটা 67, 67, 67, তারপর এটা হচ্ছে ধরুন 68, এটা 69, 69 এর পর একদূর হলো, এইভাবে হলো, এইভাবে নামলাম, নেমে আবার আমি এইভাবে ব্যাক করছি, এভাবে আমি ব্যাক করছি। ব্যাক করার পর এই রাস্তার সাইডে এই বাড়িগুলো আমি নিয়ে নেবো। তাহলে আমার কত হলো, লাস্ট কত হয়েছিল এখানে 69, তাহলে এটা হবে আমার 70, এটা 71, এটা 72, এটা 73, এটা হবে 74, 74 পর আমি এইদিকে এবার নেমে যাবো, মানে এই দিকটা আমি এলাম, এবার এদিকে নেমে যাবো, 74 পর এটা হবে 75, এটা 76, যাওয়ার ব্যাক করলাম, এটা হচ্ছে 77, 78, তারপরে 77, 78, তারপর এদিকে ধরুন রাস্তা আছে ছোট একটা গলি, আমি আবার বেরিয়ে এলাম, 79, 80, তারপর ধরুন আবার এখানে 81, এখানে 82, এই রাস্তা দিয়ে ঢুকলাম আমি। বা এটা যদি আপনারা একটু অন্যভাবে করেন তাও হবে, এটা যদি আপনারা এরকম করা যায়, এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে এলাম, বেরিয়ে পর এই কাঁচা রাস্তা দিয়ে ঢুকলাম, এখানে একটা বাড়ি আছে 83 নম্বর দিলাম, এই রাস্তায় এই করে একটা বাড়ি আছে ধরুন এটা আমি 84 নম্বর বাড়ি দিলাম, এইটা হচ্ছে 85 নম্বর বাড়ি দিলাম, দিয়ে এদিকে বেরিয়ে এলাম, দিয়ে এটা করলাম 86, 87, 88, শেষ এন্ডিং পয়েন্ট, বেরিয়ে গেলাম। মাঝখানে পুকুরটা আমি ভালোভাবে এঁকে দিলাম এইভাবে, তাহলে আমার মোটামুটি এইচএলবি ম্যাপ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি দেখুন আমি সবসময় এটাকে 4 ভাগে ভাগ করার পর আপনাদের যেমন মাপ হবে চেষ্টা করবেন সেই ম্যাপটাকে এইচএলবিটাকে 4 ভাগে ভাগ করার পর আপনাদের প্রমিনেন্ট রাস্তা, মেইন রাস্তা সবসময় দেখতে হবে, মেইন রাস্তা কোথায়, বা মেইন রাস্তা আপনি যদি না ডিটেক্ট করতে পারেন তাহলে কিন্তু হবে না। মেইন রাস্তার পর ছোট রাস্তা দেখতে হবে, একদম মাটির রাস্তা, একদম পায়ে হাঁটা কাঁচা রাস্তা দেখতে হবে, এবং সেই রাস্তাগুলো কোন দিকে ঢুকছেন কোন দিকে বের হচ্ছেন। ধরুন আপনি এইদিকে ঢুকলেন, তারপর ধরুন এখানে ডোবা পেলেন, এখানে একটা ডোবা পেলেন বড়, সেই ডোবাটা ধরুন আর এইদিকে যাওয়া যায় না, তাহলে আপনি এই বাড়িগুলো নামবেন না, আপনি ওই রাস্তা আবার ব্যাক করবেন, ব্যাক করার পর এগুলো সব নেবেন, এগুলো সব নেবেন, এগুলো নেবেন, হ্যাঁ তারপর এদিকে আসবেন, এদিকে এসে এগুলো নেবেন, এইভাবে নেবেন, বা এদিক থেকে নেমেও আপনি নিতে পারেন। তো আমি যে প্রসেসটা মোটামুটি দেখিয়েছি আমি এইভাবে মোটামুটি কমপ্লিট করেছি। মানে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আপনাদেরকে বাউন্ডারি ভালোভাবে ঘুরে নিতে হবে। বাউন্ডারি ঘুরে নেওয়ার পর আপনাদের মূল রাস্তাগুলো আপনাদের চিহ্নিতকরণ করতে হবে। মূল রাস্তা চিহ্নিতকরণ করার পর ছোট ছোট রাস্তাগুলো আপনাদের মোটামুটি মার্কিং করতে হবে, মন্দিরগুলো মার্কিং করতে হবে, কোথাও মসজিদ থাকলে সেগুলো মার্কিং করতে হবে, জলের কল থাকলে সেগুলো মার্কিং করতে হবে, ডোবাগুলো আপনাদের অবশ্যই মার্কিং করতে হবে। এরপর নর্থ ওয়েস্ট থেকে আপনাদের কাজ শুরু করতে হবে, ঠিক এই সাপের মতো এইভাবে এইভাবে শুরু করতে হবে। একটা ব্লককে ছোট ছোট ব্লকে ভাগ করে নিলেন, সেই ব্লকটা ছাড়লেন, পরবর্তী রাস্তাতে গেলেন, সেখানে যেগুলো বাড়ি পেলেন সেই ব্লকটা ছাড়লেন, তারপরে একটা ব্লকে গেলেন সেই বাড়িগুলো নিলেন, তারপরে ব্লকে আসলেন সেগুলো নিলেন, তারপর একটা ব্লকে গেলেন ছোট ব্লক সেটা নিলেন, তারপর একটা ব্লকে গেলেন সেই বাড়িগুলো নিলেন, তারপর আরেকটা ব্লকে গেলেন সেগুলো নিলেন, তারপর ছোট একটা ব্লকে গিয়ে এইভাবে আপনারা বেরিয়ে গেলেন। এইভাবে আপনাদের ব্লক ছোট ছোট ব্লক, আপনাদের এই যে বড় ব্লকটা দিয়েছে মেইন যে ব্লক সেটাকে আপনারা ছোট ছোট ব্লকে ভাগ করে নেবেন তাহলে কাজের সুবিধার জন্য। এবং কোনোভাবেই আপনার নর্থ ওয়েস্ট থেকে বাড়ি এঁকে নিয়ে সঙ্গে সঙ্গে নাম্বারিং করবেন না, ম্যাপেও করবেন না এবং বিল্ডিং এও করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পুরো বাড়িগুলো রাস্তাগুলো ভালোভাবে প্রথম 2 থেকে 3 দিনে এঁকে নেবেন, এঁকে নেওয়ার পর বাড়িতে ভালোভাবে ভাবনা চিন্তা করবেন, রাস্তাগুলো দেখবেন, তারপর ম্যাপে মার্কিং করবেন, নাম্বারিং ফেলবেন পরপর করে, তারপর বিল্ডিং এ গিয়ে সেখানে ম্যাপ দেখে দেখে বিল্ডিং এর মার্কিং করবেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা করবেন যে মাটির বাড়ি হলে এরকম করে দেবেন, এবং অবশ্যই একটা খাতা রাখবেন, সেই খাতার মধ্যে আপনারা যখন CN 001 002 করছেন, ধরুন আমি এখানে লিখলাম CN 009, এটা মাটির বাড়ি, তখন আমি এগুলো কি করবো, তখন এটাকে আমি ঠিক এরকম করবো এই নাম্বারের চারপাশে, তাহলে কি হবে আমি যখন খাতাটা দেখবো তখন আমি 9 নাম্বারটা দেখে বুঝতে পারবো যে এই বাড়িটা মাটির বাড়ি নিশ্চয়ই, তাহলে এইভাবে গোল মানে
ত্রিভুজ করা আছে, এভাবে আপনারা করে নেবেন। কোনো বাড়ি দেখলেন CN030, এই বাড়িতে দেখলেন ভ্যাকান্ট, পার্টি করা আছে ভ্যাকান্ট, তাহলে আপনি এইভাবে হালকা দাগ করে দিলেন, মানে আপনার যে নোটবুক সেটার মধ্যে। তারপরে কি হবে, আপনি পরবর্তীকালে ম্যাপেও ঠিক করতে পারবেন, খাতা দেখে এখানে ম্যাপে এই করতে ভুলে গেলেন, তাহলে আমি 30 দেখবো কোনটা আছে, CN30 যদি আমি এখানে খুঁজে পাই, CN30 ধরুন এটা ধরুন মাটির বাড়ি হবে, এরকম আমার ভুল হয়েছিল, মার্কিং করতে আমি এরকম মাটি করে দিলাম, তারপর এটাকে কেটে দিলাম, মানে কেউ থাকে না ব্যাপার। তাহলে ম্যাপে আমি ঠিক করতে পারবো খাতা দেখে, বা ম্যাপে যদি ভুল হয় খাতা ঠিক করতে পারবো, খাতাতে ভুল হলে ম্যাপে ঠিক করতে পারবো, তাহলে দুটোই আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিকঠাক দেখতে পাবো, একটা মিস দিলে আর একটা আমি ঠিক করতে পারবো। তো এগুলো আপনারা করবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা দেখছি যে অনেক জায়গায় দেওয়ালে লিখতে হচ্ছে, যে দেওয়ালটা হচ্ছে থাম, মানে হচ্ছে যে ধরুন ওই পিলারে লিখতে হচ্ছে, পিলারটা হয়তো প্লাস্টার হচ্ছে, বা 2 মাস পর পিলারে ঢাকা যায়, বা খুঁটি সেটা হয়তো চুকে গেল, হ্যাঁ, বা কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের কোনো জায়গায় নেই, সেসব জায়গাতে মার্কিং করতে হচ্ছে। এবার সেটা ফেব্রুয়ারি মাস যখন আসবে তখন তো সেটা মিটে যাবে। তার জন্য খুব ভালো একটা প্রসেস বা পদ্ধতি আমি নিয়েছি, যেটা আপনাদের আমি দেখাবো। সেটা হচ্ছে আপনারা একটা এরকম একটা মানে প্রিন্ট চার্ট তৈরি করবেন, যেটা আমি নিজে তৈরি করেছি, আপনাদেরকে আমি এটা পিডিএফ দিয়ে দেবো প্রয়োজন হলে। দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি করা আছে, আমি করেছি। আর এটা আপনাদের ক্যামেরাতে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বিষয় রয়েছে, যেমন এখানে রয়েছে নাম, সেটা মানে গিয়ে প্রথমে মাথার উপর যে ব্যক্তির, আপনি প্রথম বাড়িতে গেলেন, প্রথম বাড়িতে গিয়ে আপনি প্রথম স্লিপটার উপর সেই ব্যক্তির নামটা লিখে নিলেন মাথার উপর, মোবাইল নাম্বারটা প্রথমে লিখে নিলেন মাথার উপর, তারপর তার নামটা লিখলেন এবং এই বিল্ডিং নাম্বার 1 যেটা আছে সেখানে আপনি 1 বিল্ডিং নাম্বার দিলেন, দিয়ে প্রয়োজনে সাইন করে দিয়ে, আর সাইন না করে এটাকে কেটে আপনি তাকে দিয়ে দিলেন, দিয়ে বললেন যেটা খুব যত্ন করে রাখবেন, ফেব্রুয়ারি মাসে এসে কাগজটা কিন্তু আমাকে দেখাবেন। তো ফেব্রুয়ারি মাসে যখন আপনি গেলেন তখন দেখলেন দেওয়ালে হয়তো কোনো কারণে মার্কারটা রংটা এইটা কোনো রকমে ঢাকা পড়ে গেছে বা প্লাস্টার হয়ে গেছে বা নাই, তার আপনি বিল্ডিং মাঝখানে হয়তো কোনো একটা বিল্ডিং আপনি চিনতে পারছেন না, তখন সেই ব্যক্তিকে বললেন যে আপনাকে যে কাগজটা আমি দিয়েছিলাম কয়েক মাস আগে, মানে সেই যখন সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাসে এসেছিলাম, সেই কাগজটা আমাকে একবার দিন, আপনার বাড়ির নাম্বারটা বুঝতে পারছেন না, তখন সেই ব্যক্তি এই কাগজটা যেটা আপনি দিয়েছিলেন সেটা বের করে দেখাবে, তখন আপনি দেখে তার মোবাইল নাম্বারটা চিহ্নিতকরণ করতে পারবেন, তার নাম এবং বিল্ডিং নাম্বারটা আপনি ম্যাপের মধ্যে দেখে চিহ্নিতকরণ করে কনফার্ম হয়ে গিয়ে আপনি তখন বাকি কাজগুলো করতে পারবেন। তার জন্য এরকম একটা সিট আপনারা বানাতে পারেন, একটার মধ্যে 24টা রয়েছে, তো এবং সেখানে আপনি প্রথমে সেই ব্যক্তির নাম, তারপর মাথার উপর প্রথমে ব্যক্তির ফোন নাম্বার, ব্যক্তির নাম এবং বিল্ডিং নাম্বার লিখে আপনি দিয়ে দিলেন, এবং এর তলাতে একটা কার্বন পেপার রাখবেন এবং তার নিচে একটা সাদা পেপার রাখবেন। যখন আপনি এটাতে লিখছেন মোবাইল নাম্বার, তার নাম বা বিল্ডিং নাম্বার, সঙ্গে সঙ্গে কিন্তু কার্বন কপির মাধ্যমে আপনার একটা যে হার্ড কপি সেটা কিন্তু থেকে যাচ্ছে, এবং সেটা কিন্তু আপনার একটা ব্যাকেজ একটা মানে ডাটা থেকে যাচ্ছে, যেটা সাহায্যে আপনি পরবর্তীকালে অ্যাপও মিলিয়ে দেখতে পারেন বা অন্য কাজে আপনার সহযোগিতা করতে পারেন, এবং সেই স্কিলগুলো আপনি রেখে দেবেন। তো এই কাজটা আপনারা করবেন। এরপরেও যদি আপনাদের আরো কিছু জানা থাকে বা বলার থাকে, অবশ্যই আমাকে আমার নাম্বার 8597354342 এই নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, আমিও ফিল্ডে কাজ করছি। আমার মোটামুটি ম্যাপ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আগামীকাল থেকে এন্ট্রি করতে শুরু করব, 1 নম্বর বাড়ি থেকে এন্ট্রি করতে শুরু করব। অ্যাপে এন্ট্রি করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা অনেকের হচ্ছে, অনেক রকমের কনফিউশন রয়েছে, যেমন হচ্ছে যে রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ, নন রেসিডেন্সিয়াল আদার ইউজ বা আদার নন রেসিডেন্সিয়াল ইউজ, এটার মধ্যে কোন কোন ক্যাটাগরি পড়বে না পড়বে সেখানে আপনাদের একটু অনেক অসুবিধা হতে পারে, সেগুলো আমি একদম ক্লিয়ার করে দেবো, খুব সুন্দরভাবে লিস্ট আপনাদের দেখিয়ে দেবো, অন বোর্ড আমি ব্যাখ্যা করে দেবো। তো আজকে এতটুকুই, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও। নমস্কার।